তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে, আমি মালয়েশিয়ার যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়, অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো ওটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর আমি বলেছি যে মালয়েশিয়ার যারা ইরেগুলার হয়ে গেছেন, যে শ্রমিক ভাইরা আছেন, তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা। তো ওনারা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন, আর গত বছর করেছেন। আর ওনারা বলেছেন যে যাদের পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায়, ভিসা এক্সপায়ার্ড হয়ে যায়, তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না। তখন আমি বলেছি দেখেন, অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয়, তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা। ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা এটা বিবেচনা করে দেখবেন। এছাড়া আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন আমরা বলেছি যে এখানে যে আপনার সিকিউরিটি গার্ড আছে বা কেয়ার গিভার আছে বা নার্স আছে, বাংলাদেশ থেকে নেওয়া যায় নাকি, স্কিল্ড ওয়ার্কফোর্স নেওয়া যায় নাকি। ওনারা আগ্রহ দেখিয়েছেন, এ ব্যাপারে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তো আমরা মোটামুটি আশাবাদী এবং আমরা মনে করি যে এই যে এতটা ফলপ্রসূ একটা আলোচনা হলো, সেটা আমাদের প্রধান উপদেষ্টার অবশ্যই উনার বন্ধুত্ব, উনার গাইডেন্স আছে, উনার যে বন্ধুত্ব আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে, উনার যে গাইডেন্স আছে আমাদের প্রতি, আপনাদেরকে জানাচ্ছি। ব্যক্তিগতভাবে উনি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে ব্যক্তিগতভাবে উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন।